Hello friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। বৃষ্টি ভেজা সকালে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল প্ল্যান্টস পটস অ্যান্ড বনসাই। আমি একটি গুলমোহর তথা কৃষ্ণচূড়া, লাল কৃষ্ণচূড়ার বনসাইয়ের উপর কাজ করছি। এই গাছটিকে আমি প্রায় 3 বছর আগে একটি পলিথিনের ব্যাগের মধ্যে রেখে তারপরে মাটিতে এটাকে গ্রো করেছি বছর 3 আগে। তো এখন এই গাছটিকে আমি একটি পটের মধ্যে প্রতিস্থাপন করব। তো আমি এর যে মোটা শেকড় বেরিয়েছে এই শিকড়টাকে করাত দিয়ে কেটে নিলাম এবং কিছু সামান্য ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। তো আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দুর্গাপূজা আসন্ন, কিন্তু এখনো আকাশের মুখ ভারী। দেখুন, এখনো বৃষ্টি পড়ছে। আমার ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটিকে একটি আলাদা পাত্রের মধ্যে, এই থার্মোকলের বাক্সটার মধ্যে এটাকে আমি প্রতিস্থাপন করব। তো কোনো গাছকে যদি বনসাইয়ের জন্য দ্রুত তৈরি করতে হয়, তো আমার অভিজ্ঞতায় গাছটিকে কিছু সময় মাটিতে এবং কিছু সময় পটে অল্টারনেটিভলি যদি এটাকে গ্রো করা হয়, তাহলে এর কাণ্ডটা খুব তাড়াতাড়ি মোটা হয়। তো আমি এই গাছটিকে এই বাক্সটিতে প্রতিস্থাপন করব। তো এর যে পলিথিনের ব্যাগটা, সেটা আমি খুলে নিচ্ছি। খুলে এটাকে এখানে বসিয়ে দেব। এটা লাল কৃষ্ণচূড়া গুলমোহর। যখন সারা গাছে ফুল ফুটে খুব সুন্দর দেখায়। তো এর নিচে দু একটি মোটা থিক রুট রয়েছে, সেগুলিকে আমি কেটে নেব এবং ফাঙ্গিসাইড দিয়ে এগুলিকে প্রলাপ দিয়ে দেব। তো এর মোটা শিকড়গুলিকে আমি কেটে নিচ্ছি। সেই সঙ্গে একটু ফাঙ্গিসাইডও লাগিয়ে দিলাম, কারণ এখন বর্ষাকাল না হলেও বর্ষার রেশ শেষ হয়নি। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের কারণে। তো এইভাবে ঠিক বা মোটা শেকড়গুলিকে কেটে ছেটে আমি গাছটিকে এই বাক্সটার মধ্যে বসিয়ে দিলাম। এর গোড়াটাকে একটু চেপে ঠিকঠাক মতো বসিয়ে দিচ্ছি। এই বাক্সটিতে আমি এই গাছটিকে কয়েক বছর লালন পালন করব, ট্রেনিং দেব। তারপরে প্রয়োজনে একে এখান থেকে উঠিয়ে আবার আমি মাটিতে ট্রেনিং করব, মাটিতে লাগাবো। এইভাবে গাছটিকে আমি দ্রুত মোটা করার জন্য, কাণ্ডটাকে মোটা করার জন্য এবং গাছটিকে পরিণত করার জন্য কাজ করে যাব। তো বাক্সটিতে আরো কিছু পটিং সয়েল বা মাটি দিতে হবে। গাছটিকে ঠিকঠাক মতো বসাবার জন্য। আরো কিছু তৈরি করা মাটি আমি
দিয়ে দিলাম গাছটির চারপাশে। এইভাবে আমি গাছটিকে প্রতিস্থাপন করে নিলাম। আমার প্রতিস্থাপনের কাজ প্রায় শেষ। এখন মাটিটাকে চারদিকে মিলিয়ে চেপে দেব, যেন গাছটি নাড়াচড়া না হয়। তো এভাবে হয়ে গেল আমার কাজ। এখন উপরের কয়েকটি ডালকে আমি সামান্য ছেটে দিচ্ছি। এই ডালগুলি বেশি লম্বা হয়ে গেছে, এত লম্বা থাকার প্রয়োজন নেই। তো আমি এগুলিকে কেটে ছেটে দিচ্ছি মোটা ডালগুলিকে, আর সরু ডালগুলি আমি রেখে দিচ্ছি। সেগুলিকে আমি প্রয়োজনে সামান্য ওয়েরিং করে এগুলিকে সাজিয়ে নেব। এইভাবে আমি আমার গুলমোহরের প্রতিস্থাপন করে নিলাম। এটাকে আমি একটি বনসাইয়ে পরিণত করছি। হয়তো কয়েক বছরের মধ্যেই এতে আমি সুন্দর ফুল ফুটতে দেখতে পাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে উৎসাহিত করবেন। নতুন দর্শক যারা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি চেপে দেবেন। সব ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। বৃষ্টি পড়ছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।